আমি এটা বলবো, এটা আসলে শিশু আইনে মামলা, মানে শিশুদেরকে যে ভুল পথে পরিচালনা করা, শিশু নির্যাতন আইন, এটা একটা নির্যাতন। কারণ তাদেরকে ভাষাগত একটা খারাপ জায়গার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একটা শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের সম্পদ, একটা বাচ্চা শিশু, তাকে শিখিয়ে শিখিয়ে একটা ভিডিও করে আরেকজন মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেটা মামলা করা উচিত। এই শিশুটাকে নিয়ে যে এ ধরনের কাজ করছে, সে একজন এমপি হিসেবে আরেকজন এমপিকে এইভাবে ঘায়েল করতে পারে না, এইভাবে আচরণ করতে পারে না। আসলে আপনারা তো বুঝতে পারছেন, সে জনগণের কি করতে পারবে, সে জনগণের দেশের সেই আসনের কি সেবা করতে পারবে? তার ভিতরে তো এখনো কোনো ভারত্বই ঢুকে নাই, তার ভিতরে তো কোনো মেধাই নাই, তার ভিতরে তো কোনো যোগ্যতাই নাই। অযোগ্য, মূর্খ, গাধা, বলদের মতো যে আচরণগুলো তাদের মধ্যে আছে, বলদের আচরণ। এই বলদের আচরণ দিয়ে কোনো এমপি জনগণের সেবা করতে পারবে? ওর ভিতরে কি আছে? ওই শরীরটা ছাড়া আর কিছু নেই তো। সে জনগণের কি সেবাটা করতে বলেন? এমপি হয়ে গেছে বাতাসে, এমপি তো হয় নাই। বিএনপির যে মনোনীত যে প্রার্থী ছিল, তাকে প্রতিনিয়ত হ্যারাসমেন্ট করে একটা অপকৌশলের মাধ্যমে সে সংসদে এসেছে। এই হলো হাসনাত আব্দুল্লাহ। এদেরকে আপনি সন্ত্রাস, চাঁদাবাজ যদি বলেন তাহলে ঠিক আছে। এরা সন্ত্রাসী, চাঁদাবাজি করে তারা বহু টাকার মালিক হয়েছে, কালো টাকার মালিক হয়েছে। দুদককে অনুরোধ করব তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, তাদের সবকিছু তদন্ত করেন। এই যে আসিফের তদন্ত করেন, আরো অন্যান্য যারা আছে, হান্নান মাসুদ, মংলা মাসুদ, এই যে এরা এমপি হয়ে গেছে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এরা লাফায়। এরা এলাকায় দখল করতে গিয়ে জনগণের হাতে গারানি খাইছে, পিটানি খাইছে। দেখেছেন না গত কয়েকদিন আগে হান্নান মাসুদ পিটানি খাইছে? তাদের স্বভাবটাই খুব খারাপ। তারা মির্জা আব্বাস ভাইকে নিয়ে কথা বলছে এমন ভাবে মনে হচ্ছে মির্জা আব্বাস ভাই বহুত খারাপ একটা মানুষ, অথচ দীর্ঘ সময় যাবৎ যে ব্যক্তিটা নির্যাতন, নিপীড়নের শিকার আওয়ামী লীগের দ্বারা, যে ব্যক্তিটা রাজনীতিতে তার জীবনটাই দিয়েছেন, রাজনীতি করতে করতে আজকে শেষ বয়সে সে চলে এসছে, তার অবদান কি রাজনীতিতে সেটা খুঁজে দেখা উচিত। সেই ব্যক্তিটাকে নিয়ে যে ধরনের বিদ্রোহ আচরণ করে হাসনাত আব্দুল্লাহ একজন শিশু বাচ্চাকে দিয়ে শিখাই দিচ্ছে যে তুমি মির্জা আব্বাস ভাইকে চান্দা আব্বাস বলো, এ ধরনের একটা আচরণ। আমি অনুরোধ করব ওই শিশুর পক্ষে দাঁড়িয়ে একটা শিশুকে, যে শিশু নির্যাতন আইনে, নারী শিশু নির্যাতনের আইনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করা উচিত। কারণ এটাও একটা নির্যাতন, যে নির্যাতনটা হলো একজন শিশুকে শিখিয়ে দিয়ে তার মুখের ভাষাটাকে খারাপ করে দেওয়া হচ্ছে, তার উজ্জ্বল ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই কারণে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে শিশু আইনে মামলা করা উচিত। ধন্যবাদ।